সনাতন চ্যানেল। আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে রামসাগর, দিনাজপুরে অবস্থিত। আমরা সবাই জানি। তো এখানে আমাদের এক বৈষ্ণব আসলে যোগ পড়ে, তিনি হচ্ছে আমাদের এই যে সুজন প্রভু। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যাব হরিণের কাছে আর কি, হরিণকে খাওয়া দেওয়ার জন্য। তো চলেন দেখা যাক। নিজের হাতে হরিণদের খাওয়ানো আসলে এটা অন্যরকম একটা অনুভূতি বা অন্যরকম একটা ফিলিংস দেয়, নিজের হাতে খাওয়াচ্ছি আর কি। আসলে যাই হোক, এটা একটা বিষয়। তো সুজন প্রভু আমাকে এটা বলছিল যে হচ্ছে আপনি কি জানেন কোনটা স্ত্রী হরিণ আর কোনটা পুরুষ হরিণ? তো আমি বলছিলাম আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই ভালো, না জানলে জেনে নিন। যাদের মধ্যে শিং রয়েছে, যে হরিণগুলোর মাথায় শিং রয়েছে তারা হচ্ছে পুরুষ, আর যাদের মাথায় শিং নেই তারা হচ্ছে মেয়ে হরিণ। এখন কথা হচ্ছে এই শিংগুলো 1 বছর পর পর নষ্ট হয়ে যায় বা পড়ে যায়, তারপরে নতুন শিং গজায় আবার। তো সুজন প্রভু এখন আলু খাওয়াচ্ছে, হ্যাঁ, আলু এবং ছোলা বুট নিয়ে আসলাম আমরা, ছোলা বুট। তো এই যে হরিণগুলোকে দেখে আমাদের একটা শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। সেই শিক্ষাটা কি? আসলে এরা শান্ত প্রভাবে। দেখেন এখানে কতগুলো হরিণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কেউ দেখে আছে। কিন্তু এই খাওয়াটা যদি আমরা কোনো কুকুরকে দিতাম, কোনো মাংসাহারী প্রাণীকে দিতাম, তাহলে তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত বা যুদ্ধ শুরু হয়ে যেত যে কে খাবে না খাবে। অর্থাৎ এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে যারা শাকাহারী তারা হচ্ছে কি শান্তপ্রিয় হয়, অর্থাৎ দলবদ্ধভাবে থাকার চেষ্টা করে। কিন্তু অন্যান্য যারা মাংসাহারী প্রাণী তারা কখনোই দলবদ্ধভাবে থাকার চেষ্টা করে না। সবসময় তারা কি করে? ঝগড়া বা হিংসা ভাব তাদের মধ্যে থাকে। তো হরি বল। এখন আমরা আসছি হচ্ছে বানরের কাছে। তো বানরটা আমাকে দেখে আচরণে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি সরে চলে আসি। কারণ কথা হচ্ছে ভয়ও লাগছিল প্রথম, তারপর একটু হাসছিলাম আর কি। তারপর আমরা যদি দেখি যে হচ্ছে পুজনপু যখন খাওয়াচ্ছিল বলছিল প্রভু একটু দূর থেকে একটু ভিডিও করেন তো কেমন লাগে দেখি। তো আসলেই অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ, আপনারাও দেখতে পাচ্ছেন আসলে কতটা আনন্দ ঘন মুহূর্ত আর কি। এটা বলে প্রকাশ করা যাবে না। আপনারাও হয়তো বা প্রথম যখন কোনো হরিণকে খাওয়াবেন আসলে অন্যরকম একটা ফিলিংস লাগবে। আমার তো লাগছে, আপনাদের লাগবে কিনা জানি না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন হচ্ছে রামসাগরে আসার আর কি। রামসাগরে এসে এই কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেগুলোকে উপভোগ করার। তো এখানে মোট বানর রয়েছে 7টি, তার মধ্যে সবাই একটু চঞ্চল। তো কেউ উপরে বসে আছে, কেউ নিচে বসে আছে। আসলে ওরা কি করবে? ওরা তো বসেই থাকবে, তাই না? মানুষ যাবে, তাদেরকে দেখবে, কিছু খাবার দেবে, তারা খাবে, এভাবেই তাদের জীবন, তাদের কোনো টেনশন নেই। তারপরে আমরা চলে আসছি হচ্ছে হনুমান। হ্যাঁ, হনুমান আসলে এত কাছ থেকে দেখছেন কেউ? না যদি দেখে থাকেন তো অবশ্যই রামসাগরে আসবেন দেখার জন্য। আসলে এখানে খুব কাছ থেকে তাদেরকে দেখতে পাবেন এবং খাবার দিতে পারবেন। সে হচ্ছে আলু খাচ্ছে, আর আরেকটা শান্তপ্রভার ওই দিকে আছে, ওই সাইডে গেল, হ্যাঁ, আলুটা নিয়ে নিল। আলুটা এখন সে বসে বসে খাবে আর কি। তো যাই হোক, তাদের খাওয়া দাওয়া, ঘুমাবে, খাবে, এটাই স্বাভাবিক। তো এখন আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে বন বিভাগের যে রেস্ট হাউস রয়েছে বা কেউ যদি এসে থাকতে চায় সেই জায়গাটা আর কি। আসলে কতটা সুন্দর, অতটা সুন্দর না তবে সুন্দর, আশেপাশের পরিবেশ থেকে অনেকটাই সুন্দর। আপনারা আসলে এখানে থাকতে পারেন। তো এখন যদি আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে এই যে রেস্ট হাউসের নাম আছে, অর্থাৎ বিশ্রামাগারের যে নামগুলো রয়েছে সেটা তো সুজন প্রভু আগে যাচ্ছে, আমাকে দিক নির্দেশনা দিচ্ছে যে এদিক দিয়ে আসেন, আমরা যাচ্ছি সেখানে। তো এখন বলতে এখানে 2টা এসি রুম রয়েছে। সেই এসি রুম 2টার নাম হচ্ছে কি জাহরুল আর হচ্ছে কৃষ্ণচূড়া, 2টা। আর উনি দেখাই দিচ্ছে যে এটা হচ্ছে রেস্ট কি বলে কথাবার্তা যে বলে সবাই মিলে বসে, এটা আর কি এই রুম আর কি। যাই হোক, তো উপর থেকেই এটা হচ্ছে রামসাগর আর কি। রামসাগরকে এই ভিডিওর মধ্যে দেখাইতে পারি নাই বা তুলি নেই, কারণ জানি না কিসের জন্য, যে আসলে সময় হয়নি বা মনে ছিল না হয়তো বা ওই ভিউটা নেওয়ার জন্য। তো আরেকটা রুম রয়েছে, এটা দেখলাম এসি, আর এরপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নন এসি 2টা। সেটা হচ্ছে একটা হচ্ছে কি বকুল, মেবি বকুল, আর আরেকটা হচ্ছে কি কামিনী। এই 2টা হচ্ছে নন এসি। আর উপর থেকে ভিউটা দেখছেন কত সুন্দর, হ্যাঁ। আর আপনারা অবশ্যই কী করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য, এবং সাবস্ক্রাইব করবেন, টাকা আসবে সেখান থেকে একটা ভালো ক্যামেরা কিনবো, দেন তারপরে ভিডিও করবো। তো আমরা ওই যে কিছুক্ষণ আগে যে হরিণদের খাওয়া দিলাম, এটা হচ্ছে সেই হরিণ। এবং উপর থেকে যদি আমরা দেখি আসলে অনেক সুন্দর লাগবে,
নিচেরটা একটু নিচু, উপরে উঁচু। এই তারপরে এখানে রামসাগরের সবচেয়ে বড় একটা অনুষ্ঠান হয়, আমাদের ধর্মীয় অনুষ্ঠান। সেটা হচ্ছে যে সরস্বতী পুজোর দিন এখানে রান্না করে খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, রান্না করে খায়। এবং এটা হচ্ছে মন্দির, এখানে সরস্বতী পূজা হয়। পাশে আমাদের কালীমাতার মন্দির রয়েছে, এই যে ওইদিকে আমি যদি একটু দেখি, ওইদিকে সাইডের রুমটা হচ্ছে কালীমাতার রুম। তো এখানে হচ্ছে সেই সরস্বতী পূজা হয়। হরি বল। আপনারা সবাই আসবেন এবং উপভোগ করবেন। হরি বল।